আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। অধিকাংশ মানুষ তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছো। আমি ইমাম সাহেব, আমি হাফেজ সাহেব, আমি বক্তা সাহেব, আমি মুফতি সাহেব, আমি প্রফেসর, আমি প্রিন্সিপাল, আমি উকিল, আমি জাস্টিস, আমি হয়তো ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, কারণ আমার পকেট মোটা আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন সকলে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছো। কেন আল্লাহ এমনি বললেন কথা? আল্লাহ তাআলা তারপরে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে মানুষরা ঈমান এনেছে আর আমলে সালেহ যে মানুষরা করে এরা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে যারা, ঈমান যারা এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, টাইমের কসম। এ যুবক, তুমি তোমার হায়াতের জিন্দেগিতে যত বছর তুমি বেঁচে থাকবা, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, যত বছর তুমি বেঁচে থাকবা, তুমি তোমার সময়ের টাইমের মূল্য তুমি দাও। যদি তুমি তোমার টাইমের মূল্য যদি না দাও, মাথায় রাখবে যখন তোমার দুনিয়াবীর হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়াবীর হায়াত শেষ হয়ে যাওয়ার পর যখন তোমাকে কবরের মধ্যে রেখে আসা হবে, কবরের বাসিন্দা হিসাবে তোমাকে যখন শহীদ করে আসা হবে, পৃথিবীর কোনো মানুষ তোমার সঙ্গে যাবে না, তোমার মা তোমার সঙ্গে যাবে না, তোমার বাবা তোমার সঙ্গে যাবে না, আত্মীয় স্বজন পাড়াপড়শি তোমার বিবি কেউ তোমার সঙ্গে যাবে না। তোমার মৃত্যুর সংবাদ শুনে পার্শ্ববর্তী এলাকার মানুষেরা তোমার জানাজায় হাজির হবে। যেই মানুষেরা নামাজ পড়ে তারাও এসে হাজির হবে, যারা নামাজ পড়ে না তারাও এসে হাজির হবে। সকল মানুষ এসে যখন না তোমার জানাজার ময়দানে হাজির হবে, জানাজার নামাজ যারা পড়বে, জানাজার দোয়া যারা করবে, এই মানুষগুলো সকল মিলে যে তোমার কবরের মধ্যে তোমাকে দাফন কাফন করে দিয়ে চলে আসবে। যুবক, খেয়াল রাখার প্রয়োজন আছে, যখন তোমাকে কবরের মধ্যে শহীদ করে